সময়ের অভাবে কারো নাম্বার নাম সম্মানিত নেতৃবৃন্দ, আদর্শ সদর উপজেলার অন্যতম প্রসিদ্ধ ইউনিয়ন আমরাতলের আমার মা বোনেরা, মুরব্বিয়ানরা, যুবক ছাত্র বন্ধুগণ, ভারতীয় আমার মায়েরা, আসসালামু আলাইকুম। নির্বাচন সামনে, অনেকে চেয়েছিল নির্বাচন হবে না। আলহামদুলিল্লাহ আমাদের নেতা, দেশ নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে কয়েক মাস আগে ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমান সফল বৈঠকের পর সিদ্ধান্ত পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ শেষ করে গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করে হয়েছে। আলহামদুলিল্লাহ দেশ এখন নির্বাচনী ট্রেনে। দেশটা বাঁচাতে, মানুষকে বাঁচাতে আমরা দুইটা মুক্তিযুদ্ধ করেছি। আজকের একটা যুদ্ধ সামনে, সেটা নির্বাচনী যুদ্ধ। এই যুদ্ধে একটা নির্বাচিত সরকার কায়েম করলে পরে এই 15 বছর আগে, 15-20 বছর যাবত আগের ফ্যাসিস্টরা দেশকে সর্বাত্মক যে ধ্বংস করে গেছে, সেইটা থেকে উত্তরণের একটি নতুন যাত্রা জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শুরু করতে পারব। ভোট কেন দেবেন? কাজের আমার কাউকে ভোট দিলে যদি আপনার কাজ না হয়, আমি বলবো ভোট দিবেন না। যে দলকে ভোট দিলে আপনার কাজ হবে তাকে ভোট দেবেন। আপনারা সম্প্রতিকালে তারেক রহমান সাহেবের বক্তব্য শুনুন, দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। দলকে দেখে, জাতিকে দেখে এই উপমহাদেশের সর্বপ্রথম নেতা, যিনি সরকারে যাওয়ার আগে 5 বছর দেশ চালানোর জন্য গত 10 বছর যাবৎ পরিকল্পনা করছেন কি করবেন। কৃষকদের কাছে পৌঁছার কথা বলেছে স্বপন, মা বোনদের কাছে পৌঁছার কথা বলেছে, যে বিস্তারিত কথা ছাত্রদের জন্য বলেছে, শিক্ষার জন্য বলেছে, শ্রমিকের জন্য বলেছে। দলের পুস্তক আসলে পরে আপনারা পাবেন। এইগুলো শুনতে আপনাদের টাইম লাগবে। এটা তো আমার দল করলো, কিন্তু আমারা ভোট দিবেন কেন? একটা কারণে বলতেছে, সেটা হলো ভোট তো বহুবার দিয়েছে। এবার আমি আপনাদের মাঝে, বা আমার প্রিয় উপজেলা, আদর্শ সদর উপজেলার জন্মগত আদিবাসীদের হিসাবে আমি বহুবার পেয়েছিলাম কুমিল্লা থেকে নির্বাচন করে, কিন্তু সিরিয়াল পাইনি। আমি যখন এর আগে আসি তখন এসে দেখি যে আনসার আহমদ, পরে যখন আসলাম তখন দেখি যে আকবর হোসেন। এরপরের বার আমার দিয়েছিল, আমি তখন জেলখানায়, এবং আমাকে নমিনেশনে এই মোস্তাক থেকে গেছে আমার নমিনেশন। তারে আজকে সদা দিলে তখন যদি তাকে ঠেকান যাইতো, আজকে আমার নতুন করে ভর্তি হওয়ার দরকার ছিল না। আমাকে নাঙ্গলকুট পড়েছে, যে নাঙ্গলকুটে ভর্তি নেই। এবার আমি চাইছিলাম বুড়াকালে অনেক থাই পুরান বড়, ওনারা টাইমে আনলেন। একজন এমপি হবেন, আরেকজন মেয়র হবেন। এই জন্য আমার বাড়িঘর সহ 35 বর্গ কিলোমিটার এলাকা দক্ষিণ পৌরসভা, যে সিটি কর্পোরেশন 3 ভাগের 2 ভাগ অংশ, এটা শহর লোকে হাজি ইয়াসিন সাহেব দরখাস্ত করে নিয়ে আসলেন। আমি এখানে ভোটার হয়ে গেলাম, গতবারও তাই। এবার আবার নিয়ে আসলেন, আমার পাঠালে 14 গ্রাম উপজেলাতে। আবদুল্লাহ তার ওখানে নাকি চিৎকার দিছে, বলে এটা শহরে ঢুকে পড়ছে। আমিও ঢুকে পড়ছি, ঢুকাতে যেটা আমার পুরান বাড়ি। ঠিক কিনা কথা ঢুকে? আমি কোথায় প্রার্থী হব? প্রার্থী হয়েছি। দল বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। এক প্রার্থী হতে পার্থক্য কি হয়েছে? এবার আমি দক্ষিণে এমপি হলে আমার কাজ বাকি ছিল না। লজ্জা হয়, একটু আগে একটা ছেলে আসছে, কাগজটা আমি দিছি, কালকের মধ্যে রেজাল্ট দেখবেন। এই যে কত সুন্দর জামের মতো চেহারা, এদিকে এই ফুলারে এমনি দেখলে তো কাজ করে দিতে ইচ্ছা করে। তুমি সামনে এদিকে ভিড়, চেহারাটা দেখাও।
এ আইছে এত সুন্দর চেহারা, কয়টা খুঁটি তোমার? কালকে খুঁটি না, যে খুঁটি বানায়, যে খুঁটি লাগা, যে খুঁটি অনুমোদন দেয়, তোমার লোকে দেখা করবে রোববার সকালে। কারণ কি, দেশ কারো বাবার নয়, খুঁটি কারো বাবার নয়, তোমার জন্য খুঁটি করেছে সরকার। আমি দেখবো কি করে একজন করলো এটা জব পাবা। এইটি কইলে কেমন লোকের ব্যবহার খারাপ, খারাপ নিয়ে যায়, যেমন কুকুর তেমন কুকুর। এটা বলতে আমরা কাজ করতে চুক্তি। আমি কালকে 3টা পর্যন্ত রাত্রে একটা বই লিখছি, এটার নাম হলো আমার কুমিল্লা আমার স্বপ্ন। এই বইটা পড়েন, তার অর্ধেক হলো উত্তর কিনি। আমি জিজ্ঞেস করতে চাই, এখন থেকে 40 বছর আগে এই মুস্তাক বলেন, আমাদের ওয়াসিম বলেন, আবু বলেন, 3টারে যদি আজকে বাইরে রাখতে পারেন বিচার থেকে, এর দুঃসাহস করবেন না বড় নেতা, কিন্তু জিজ্ঞেস তো করতে পারবেন। 30 বছর আগে বা 50 বছর আগে বিক্রিয়া কলেজ যখন ডিগ্রি সেকশন করে, এইটা ধর্মপুর গেছে, ঠিক নিয়ে কথা না? ধর্মপুর তখন ধান খেয়েছিল, গুমতির উপর একটা ব্রিজ করে অনেক সুন্দর জায়গায় আমরা তৈরি বাস্তবী। গুমতি পারলে আর কোনো সমস্যা নাই, সব নেই। এনে আনলেন না কেন বলেন না কথাটা? আপনাদের একটা উপজেলা, এটা নিয়ে দক্ষিণে ডুলি ভাড়া দিয়ে রাখছে। এই লোকগুলা নদী ভাড়া, নৌকা দিয়া ভাড়া, কুমিল্লা ভাড়িয়া শহর শেষ করে সরকার ভাড়িয়া তারপরে ডুলি ভাড়া দেখবা যে আমি আইসি আপনার কাছে কাজে গেছে, যাই অফিসার নাই, আবার ফিরে আইছি বউ কিতা করছো হাইছি না, পরের দিন চাইতে বলে বেডিও ধরে তুমি হস্তুদিন কুমিল্লা কথা কই যাও। কি কারণে? এখানে এই যে উপজেলা দেখছেন, এটা মন্ডল জন্য জোর করে করেছে। আজকে উপজেলা দায়িত্ব আসছে, তাইলে এখানে বিক্রিয়া কলেজের শাখা আসবে না কেন? মহিলা কলেজের শাখা আসবে না কেন? কুচাতলি মেডিকেল কলেজ শহীদ জিয়া করেছেন, নেত্রীটা পূর্ণাঙ্গ করেছেন। সেই মেডিকেল কলেজের এমন জায়গা নাই, আপনি বাকিটা এনে করেন, 2টা মাইক্রোবাস কিনে দেন, ডাক্তার ট্রেনে চলে আসবো, রুগী তো এনে আছেই। 2000 রুগী হচ্ছে, 20টা ডাক্তার এনে পারেন না। মানুষটা গুমদের উত্তর পারে এই যে একটা অংশী বিয়ে করছে। আমি জিজ্ঞাসা করছি তুমি গেছো কেমনে দূর হইয়া? আমি আমার বোন বিয়ে দিছি, কারণ এইদিকে আমার বোন 3 না 4টে আমি বিয়ে দিছি। আমরা যখন ছোট তখন দেখতাম যে এইদিকের লোকেরা ওইদিকে বিয়ে করানোর জন্য খুব একটা কেন করতো আমি জানি না। মানুষে যখন বিয়ে দেয়, বিয়ে করা, তাইলে বুঝতে হবে লোকগুলো ভালো, ঠিক নিয়ম দেখেও নিয়ে তো বিয়ে করা। আমি সেটা বলতে চাই। আজকে আমি কথা পড়াবো না, আমার বই পড়বেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের শেষ যুদ্ধ, সেটা হলো কুমিল্লা মেট্রোপলিটন নগরীকে উত্তরে বর্ধিত করব বুড়িচং সীমান্ত পর্যন্ত, পূর্বে যাব গোলাবাড়ি পর্যন্ত, পশ্চিমে যাব চান্দিনা পর্যন্ত, হইতেও পারে দক্ষিণে তো যাইয়ে রয়েছে। আর এটা না চাইলে এদিকে যাইতে থাকবে, এইটার এখন একটু উত্তরে ঘুরেতে হবে, তাইলে কুমিল্লা পূর্ণাঙ্গ হবে, ঠিক কিনা কথা? একটা কথা পরিষ্কার করতে চাই, বাস্তবে আমরা তো লিখে বাদ দিয়া কুমিল্লা না, কালীর বাজার ময়নাবাতি বাদ দিয়া কুমিল্লা না, জগন্নাথ পায়ে সব বাদ দিয়া কুমিল্লা না, সব মিল্লা কুমিল্লা। আমরা কুমিল্লা, কুমিল্লা আমার স্বপ্ন এটা দেখবে। কি করতে হবে? কামটা খেতে জানেন তো? কিচ্ছু না। গুমতির উপর আমি হিসাব করে দেখি, প্রত্যেকের বাড়িতে সোজা দায়িত্ব হইল যে এইদিকে যাও, এইদিকে যাও, এই যে আইতে আমার কথা দিয়ে যান, পরে টিকেট দিয়ে যান। ব্রিজ দুটি আমি করছি। আমার কথা হলো পুরাটারে ব্রিজ বানিয়ে দিলে কি হবে? পুরাটা ব্রিজ নিচে দিয়ে নদী যাক,
200 কোটি টাকা লাগবে এই দেশের জন্য। একটি অঞ্চলকে নগর করতে 200 কোটি টাকা বেশি। আর তা না হলে হাসিনা ট্রেডি ফেরত পাবেন, এই দিয়ে কিছু আমাদের এটি করে দেন, কোয়েশ্চেন তো ফেরত দিতে হবে। সেদিন শুনলাম 35 বছর আগে আমরা তো ব্রিজ করছি, আরে চাঁদপুর ব্রিজ করছি, এটা সিঙ্গেল লেন। আমি যখন টেলিফোন করলাম, কেন 7 দিনের মধ্যে যদি আরেকটা ব্রিজ অনুমোদন হইতে পারে, গত 20 বছরের টাকা ব্রিজ হওয়া উচিত ছিল। আমি এমপি এখন না, চেহারা দেখতে সুন্দর। আমি কাজটাকে ইমানের অংশ হিসেবে মনে করি। মাফ করুক আল্লাহ আমাকে। নামাজ কাজা করে মানুষের কাজ করি, নামাজ ভাঙ্গে মানুষের টেলিফোন ধরি। কে জানে কোন রোগীর জন্য এই মুহূর্তে ডাক্তারের জন্য টেলিফোন করছে। সে কারণে আমি মনে রাখছি, আপনাদেরকে কথা পারবো না। কথা দিলাম কুমিল্লা মহানগর শহর, এই যে আমাদের ভবিষ্যৎ মেয়র এমপি বসে আছে, আপনি দেখেন চেহারা কত সুন্দর, তারা যুদ্ধ করতে পারে। আর এজন তো দেখেন না কত সুন্দর চেহারা, হাসি ধান কত বড়। মুস্তাক বাচ্চা আবার আমার লোকের নামিয়ে পড়ছে এমপি হইতে বুঝলেন। তারপরে এইদিকে দেখেন আমি এখন এমপি সব দিন হাসেন না। এদের যে কোনো একজন আগের দিনে যারা এমপি হয়েছে তাদের যে কোনো অবস্থাতে অযোগ্য নয়। আগামী দিনে বর্তমান জেনারেশনকে তার একজন নেতৃত্বে এই দেশ যারা চালাবে তারা বুড়া কালে গায়ে বুড়া বিয়ানো শেষ একটা খেল দেওয়া যেতে চাই। ভাব তুমি আমরা তুমি দেখে আমাকে একবার ভোট দেন, আমি কথা করাই গন্ডা আপনাদের বুটের মূল্য কাজ দিয়ে ফেরত দেব। তুমি যা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে এখানে আমাদের গন্ডা রাস্তা সালটা চালু হলে মুক্তির উত্তর পার 5 ফুট রাস্তা করতেছি এখান থেকে ঢাকা পর্যন্ত। ঢাকা চট্টগ্রাম রোডের বিকল্প এই যে 2500 দিয়ে ঘুরা কুতুবখানি দিয়ে এক্সপ্রেস হয়তো কানেক্ট হবে। কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যত গাড়ি হয়েছে এইটা চলে না, নতুন একটা রাস্তা দরকার। এই রাস্তাটা করলে পরে এই এনে যে খালি জায়গাটা বলেছেন এটা থাকতো না। একই জমি, শুধু একটা রাস্তা নাই, দেখে জমির দাম নাই। আর থাকবে কেমনে? বিদ্যুৎ আইতে যদি 3 বছর লাগে 5 কোটি আইতে, তাহলে এরকম হবে। সেই জন্য বলছি আমি শর্ট ছিল পারতে হই, আল্লাহ এমনি মিলিয়ে দেবে এটা বুঝিনি। সুস্থ যদি আল্লাহ রাখে, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে আপনাদের দোয়ার রহমতে, আমি কথা দিলাম 5 তবি আমরা আমাদের কুমিল্লার সীমানা হবে। হ্যাঁ, কুমিল্লার সীমানা হবে। সব নিয়ে হানু দিয়ে অনেক কথা মনে আমি হুজুর। উত্তরে হলো পূর্বে হলো সীমান্ত, উত্তরে হলো বুড়িচং, পশ্চিমে হলো ক্যান্টনমেন্ট, দক্ষিণে যে আছে লাকসামের কাছাকাছি। এইটা বৃহত্তর মহানগরীকে কথা দিয়ে গেলাম। আমি কাজ করছি গত 10 বছর ধরে। আমার বই এখানে পাবেন, আমি কল্পনার কথা বলি নাই। আমার স্বপ্ন, আমার সাধনা, আমার চিন্তা, আমার কুমিল্লা, স্বপ্নের কুমিল্লা, সেই স্বপ্নের কুমিল্লা। এই কথা বলে একদিন দেশ স্বাধীন করেছি। এই কথা পেয়ে আমি আমার পরিবার একদিন হাসিনার বিরুদ্ধে লড়াই করে প্রেসিডেন্ট বিদায় করেছি। আজকে আমার স্বপ্ন কুমিল্লাকে নিয়ে, এই কুমিল্লাকে নিয়ে একবার শুধু আমাকে একটি ভোট দিয়ে সংসদে পাঠান আর দোয়া করেন। বয়স হয়ে গেছে, আল্লাহ যাতে সুস্থ রাখে। কথা দিলাম কড়াই গন্ডা আপনাদের ভোটের মূল্য উন্নয়ন দিয়ে আমি আজকে আর কথা বলবো না। আপনারা জানেন আমাদের নেত্রী অসুস্থ। যে মুহূর্তের নেত্রী সবচেয়ে প্রয়োজন জনক তারেক রহমানের পাশে দেশ গড়া এই দিনে জাতীয় নির্বাচনের সময়, সেই জন্য আল্লাহ আমাদের কি পরীক্ষার জন্য নেত্রীকে অসুস্থ করেছেন জানি না। এখন একটু ভালোর দিকে আসেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ বাস যাত্রা নেত্রীকে সুস্থ করে দেন। আর কথা দিয়ে গেলাম নির্বাচনের আগে আর প্রস্তুতি নিয়ে আমরা বিরাট জনসভা করব। সেখানে আমি আপনাদের উদ্দেশ্যে 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, বই দেবো।
সবাই একটু আলহামদুলিল্লাহ পড়ে নেন।